নমস্কার, শর্মিষ্ঠাস লাইফের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শনিবার, ছেলে সকাল থেকেই বায়না শুরু করেছে তাকে আজকে কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে হবে। তার দিদুনের যখন ছুটি, তাকে একটা বেড়াতে জায়গা নিয়ে যেতেই হবে। তাই যথারীতি তাকে নিয়ে চললাম তার ছোট দিদুনের বাড়িতে। সেখানে গিয়ে তার আবদার, এখন সে বাইরে ঘুরতে বেরোবে। তাই জন্য মাকে বললাম, সে আজকে যখন তার ছোটো দিদুনের সঙ্গেই সময় কাটাবে, তো চলা যাক আমরা একটু কোথাও ঘুরে আসি। আর সে তার কিছু কেনাকাটিও ছিল, তার জন্য চলে গেলাম আমি আর মা আজকে একটু বড় বাজারে। সেখানে অনেক কিছু কেনাকাটির ছিল, তার জন্য যাওয়া। বড় বাজারে গেলে চোখটা একদম জুড়িয়ে যায়। চারিদিকে এত পুতুল, এত জিনিস দেখলে মনে হয় আমি তো সারাটা দিন ওখানেই থেকে যাই। আমার মার পছন্দ অনেক দিনের, সে একটা হ্যান্ড চপার কিনবে। তো সেই দেখতেই সে দাঁড়িয়ে গেছে। আমার মা যদি ঘরের কোনো ডেকোরেশনের জিনিস আর যদি রান্নাঘরের কোনো জিনিস পায়, তাহলে সে সেখানে দাঁড়িয়ে আগে কিনুক চাই না কিনুক, খানিকক্ষণ তো দেখে নেবে। তবে আর কি, তার পছন্দ এবং দাম পছন্দের একটা জিনিস সে আজকে হাতের মুঠোয় পেয়েই গেল। তার বহুদিনের স্বপ্ন ছিল একটা হ্যান্ড চপার কেনার, কোনো কাজ না থাকলেও সেটা কিনবে। তারপরে কত ফুলের দোকান, আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে কি ভালো লাগে না, মনে হয় সব নিয়ে বাড়িতে চলে আসি আমি, এত সুন্দর লাগে। তারপরে চলে গেলাম একটুখানি জুয়েলারি শপে। সেখানে গিয়ে দেখি প্রচুর পরিমাণে পায়ের নূপুর বিক্রি হচ্ছে। সেই নূপুর, আংটি, যেগুলো আমরা সামনের দোকান থেকে বাড়ির কিনতে গেলে প্রচুর পরিমাণে দাম পড়ে, কিন্তু সেখানে কত কম দামে বিক্রি হয়। তারা তো হোলসেল প্রাইসে দেয় না। তো তার জন্য আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিলাম, যদিও বা তার জন্য কত মঙ্গলসূত্র, দেখো ভালো লাগবে। আর সত্যি কথা বলতে আমার ভিডিওর চ্যানেলটা করতে ভীষণ ভালো লাগছে। তোমরা আমাকে জানিও যে আমার ভিডিওটা তোমাদেরও কেমন লাগছে, একটু কমেন্ট করে জানিও। আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই দেব, তোমাদের কমেন্টগুলো পড়ব। আর তোমরা যত জানাবে আমি তত আরও ইমপ্রুভ করতে পারবো আমার ভিডিও। হ্যাঁ, প্রথম প্রথম তো, তাই ভিডিও তুলতে জানি না সবাই দেবে কি না, তাই তো হয়তো একটু লজ্জা হয়। কিন্তু পরে এটা কেটে যাবে। জানি লজ্জা পেয়ে তো আর কিছু হবে না, আমাদের সবাইকে জীবনের পথে এগিয়ে যেতে হবে। চলো তবে আরও কন্টিনিউ করি আমরা ভিডিওটা। কী কী কেনাকাটি করলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি পৌঁছে। বাড়িতে এসে আর কি আমার ছেলের বদমাইশি শুরু। তার জন্য এত জিনিসপত্র কেনা হলো, কিন্তু তার শখের জিনিস সেই সামান্য একটা লজেন্স। তাকে হাজারো জিনিস এনে দিলে তার কিন্তু পছন্দ সেই সামান্য জিনিসটাই। সে পুরো আমারই মতন, হাজারো ভিড়ের মাঝে সামান্যটাকেই খুঁজে বার করে। আজকে আমার মার খুব শখ ছিল সে ভিডিও করবে, কারণ সে কী কী কিনেছে সে নিজে হাতে ধরে ধরে দেখাবে। তাই মার ইচ্ছেটাকেও পূরণ করা মেয়েরাও একটা আশা থাকে যে ঠিক আছে চলো। মা হয়তো ভয়েস ওভার দিতে পারে না বা সেরমভাবে মা বলতে পারবে না, তাই কী কী কিনেছে সে নিজের হাত দিয়ে দেখালো, আর আমি ভিডিওটাকে কন্টিনিউ করলাম। তো তোমরা আমার মাকেও ভালোবেসো, ভিডিওটা কেমন লাগছে আমাকে জানিও। সবচেয়ে বড় কেলেঙ্কারি হয়েছে কি, শ্যাম্পু কিনে পুরো শ্যাম্পু প্যাকেটের মধ্যে পড়ে গেছে। এবার তারপরে তার আর কি হয়, আমার মা তো রেগে একদম খুন, আমাকে প্রায় পারলে মেরেই ফেলে আজকে। সে নিজের হাত থেকে ধরে ধরে দেখাচ্ছে সে কত কি জিনিস আজকে কিনেছে। সত্যি কথা, আজকে বাবা নেই,
তবুও কিন্তু মা আমাকে সেভাবেই সাপোর্ট করে চলেছে যেভাবে বাবা থাকতো। মা কখনোই বুঝতে দেয় না যে আমার বাবা নেই। যখন যেটা বলেছি মার কাছে, মা কিন্তু তখনই সেটাই আমার জন্য এনে দিয়েছে। আজকে এত কিছু জিনিস সে যে করে, সে এখনও পর্যন্ত কাজ করে চলেছে শুধুমাত্র আমাদের দুটো মানুষের দিকে তাকিয়ে, আমি আর আমার ছেলে। আগে হয়তো আমি অন্তপ্রাণ ছিলাম, কিন্তু এখন সে তার নাতি অন্তপ্রাণ। যাই হোক, দেখো তোমরা আমার ভিডিওগুলো, আর আমাকে অবশ্যই সাপোর্ট করো। আমার মা এটা দেখাচ্ছিল মুলতানি মাটির প্যাকেট, তারপরে কিনেছে সানস্ক্রিন, ফ্রেশ ওয়াশ, অ্যালোভেরা জেল, শ্যাম্পু, ময়শ্চারাইজার, এইসবই কিনে এনেছে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুনি। সবাই ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনোভাবে। সবাইকে টাটা, ভালো থেকো।